সেই সময় অনেক ফুটেজ, অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে আছে, হয়তো আপনারা সেই সময় প্রকাশ করতে পারেননি। এটা নিয়ে আর কোনো ধরনের আমরা প্রহসন, এটা নিয়ে আর কোনো ধরনের টালবাহানা চাচ্ছি না। অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে আরও 4 জন শপথ নেওয়ার পর কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উপদেষ্টা পরিষদে আসা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ আগের মন্ত্রণালয়ের সঙ্গে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েরও দায়িত্ব পেয়েছেন। নতুন করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর রোববার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন নাহিদ ইসলাম। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার ছবি যত কম প্রচার করা যায়। আমি তো পালায় পালায় বেড়াইতেছি কয়েকদিন ধরেও। জুলাই গণহত্যার প্রকৃত চিত্র তুলে ধরে তদন্তের সহায়তায় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সেই সময় অনেক ফুটেজ, অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে আছে, হয়তো আপনারা সেই সময় প্রকাশ করতে পারেননি। নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমকে কাজ করতে হবে দল নিরপেক্ষভাবে। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এর মাধ্যমে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে। স্টেক হোল্ডারদের সাথে এ নিয়ে আলোচনা করব। তিনি জানান, গণমাধ্যম কর্মী আইন সহ সংশ্লিষ্ট আইনে সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে। আমি তো একদিন হচ্ছে দায়িত্বে এসেছি, সমালোচনাগুলা অ্যাড্রেস করা হবে এবং সাংবাদিকদের সাথে বসে আমি মূলত তাদের পক্ষ থেকে, তাদের কাছ থেকে শুনতে চাচ্ছি তারা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করে। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডের বিচার হবে। তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এক্ষেত্রে মন্ত্রণালয় সহায়তা করবে। অবশ্যই আমরা সহযোগিতা করব। এটা নিয়ে আর কোনো ধরনের আমরা প্রহসন, এটা নিয়ে আর কোনো ধরনের টালবাহানা চাচ্ছি না। মতবিনিময় সভার শুরুতে সাংবাদিক সহ গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আতকিয়া মাইমুনা, বার্তা 24।